নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব একদম দোকানের মতো ঘুগনি। তার জন্য আমি এখানে মটর আগে থেকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে মটরটা দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব, কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 4টে মতো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। এবার আমি একটা শুকনো ভাজা মশলা করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এটাকে হালকা হালকা করে ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে আর মৌরি। সবগুলো ভালোভাবে হালকা করে ভেজে নেব। সবগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন করে নেব। ভালোভাবে ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। পেঁয়াজের সাথে আলুটা আরেকটু ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুটাও ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। সব মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দেব। ভেজে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে হালকা আর একটু ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আমার ঘুগনিটা হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর একটা লাইক করো।